যে জনগণে যে তোমার বৈষম্য ছাত্র আন্দোলন করে যখন চলে গেল, তখন সব কাজ ফেলে দিয়ে সব টাকা পয়সা লুট করে নিয়ে আড়াত আছে। সে প্রধানমন্ত্রী নিয়ে গেছে এবং যারা কন্ট্যাক্ট ছিল শাহিন চাকলাদার, তারাই নিয়ে চলে গেছে। সীমাহীন দুর্নীতি আর অনিয়মের দালিলিক প্রতিচ্ছবি প্রমাণিত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ওদর পিণ্ড বোদর ঘাড়ে, সবশেষে জনগণের ঘাড়ের উপর চড়ে বসেছিল স্বৈরাচার আমলিগ। বিভিন্ন প্রকল্প নির্মাণ, অবকাঠামো সৃষ্টির লক্ষ্যে করেছে হাজার লক্ষ কোটি টাকার দুর্নীতি। যশোরের আলোচিত শাহিন চাকলাদার এক আতঙ্কের নাম। শাহিন চাকলাদার মানেই সকল অপরাধের আতুরঘর। হত্যা, মাদক, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, কি ছিল না তার প্রতিদিনের কর্মকাণ্ডের তালিকায়। অপরাধের সাম্রাজ্যে শাহিন চাকলাদার ছিল এক অভিন্ন নাম। সেই ভ্যান নিয়ে পড়ে গেছে, অন্তত 50,000 টাকার মাল চলে গেছে নদীর ভিতরে, ডুবুরি আইনি, তাই তলাশ করতে আসে। মোবাইল, টাকার ব্যাগ তাও পাওয়া যায়নি। কিন্তু এই ব্রিজের কোনো কর্মকর্তা নেই, হারাই গেছে মোটে। আর যে দুবা কয়দিন করেছে তাই 5-6 জনে, তার বেশি না। এইবারে হারাই যায়, আসে না। আর এইবার মোটে হারাই গেছে। 5টা বছর ধরে ভোগান্তি। রাস্তাঘাটে তো অবস্থা এদারে করে দেওয়ার কথা, ভালো করে দেওয়ার কথা, তাও করে দেয়নি। না করে দেয় উঁচু নিচে থেবড়োর মধ্যে দিয়ে আমাকে যাতে। আর ব্রিজ তো ওইভাবে রয়েছে, সেইভাবে মানে কাজ। শাহিন চাকলাদার দেখেছিলাম এই জায়গায়, সেই তো ওই কাজের করেছে। আওয়ামী লীগের ঘাড়ে চড়ে বসা শাহিন চাকলাদার যশোর জেলা তথা সমগ্র বাংলাদেশের অপরাধীদের সাথে ছিল তার সখ্যতা। জোর করে টেন্ডারবাজি, ঠিকাদারি, যশোরের সকল স্থানে তার ছিল একক আধিপত্য। তখনকার সময় তার দলীয় লোকের সাথে ছিল সাপ বেজি সম্পর্ক। আওয়ামী লীগের পদ পদবীর উপর ভর করে কি করেনি এই শাহিন চাকলাদার। সর্বশেষ এমপি বনে যাওয়া শাহিন চাকলাদার নিরীহ মানুষের উপর অত্যাচার, অন্যায়, জুলুম তার পরিচালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা যশোরের সকল ঠিকাদার প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব আরোপ করা। তেমনইভাবে মনিরামপুরে আলোচিত টেকা নদীর উপর নির্মিত ব্রিজ আজও জনগণের চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। জানা গেছে 5 থেকে 7 বছর পূর্বে টেকারঘাট নদীর উপর নির্মিত ব্রিজ দৃশ্যমান হলেও ভৌতিক কারণে জনদুর্ভোগের শেষ নেই। ব্রিজ তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। পানি উন্নয়ন বোর্ড কেস করেছে, ব্রিজটা ছাও হয়ে গেছে, তার জন্য সেই অবস্থায় এখন ফেলানি আছে। আমাদের দুর্ভোগের কোনো সীমাই নেই এই ব্রিজ না হওয়াতে। প্রথম থেকেই নির্মাণ শৈলী কাজের শুরু হয়েছিল 6 বছর পূর্বে। কাজটি নানা অনিয়ম আর দুর্নীতির মধ্য দিয়ে ধীরে ধীরে চলমান ছিল। ব্রিজের নকশা বা ডিজাইন অনুসারে ঠিকাদার প্রতিষ্ঠান কোনো কিছু তোয়াক্কা না করে তৎকালীন সময়ের জেলার প্রকৌশলী শাহিন চাকলাদারের সাথে সুর মিলিয়ে টেকার নদীর পানি থেকে পিলারের উচ্চতা ছিল একেবারেই সর্বনিম্ন, যা একটি নদীর চলমান নৌ চলাচলে একেবারেই অনুপযোগী। বিভিন্ন কারণে এলাকার সাধারণ জনগণ বিষয়টি নিয়ে অভিযোগ করেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নামে আইনি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সব কিছুর শেষে একটি কথাই বলতে হয়, জনদুর্ভোগ, জনভোগান্তির অন্ত নেই। যেহেতু আলোচিত টেকারঘাটের পূর্বের ব্রিজ ব্যবহারে অত্র এলাকার সাধারণ মানুষের একমাত্র চলাচলের মাধ্যম ছিল। বর্তমান সময়ে পূর্বের ব্রিজ ভেঙে নির্মিত ব্রিজ তৈরিতে সময় পার হয়েছে প্রায় 7 বছর। দুর্নীতি, অনিয়ম আর পুকুর চুরির কারণে থেমে গেছে নির্মিত কাজ। বিকল্প একটি সাঁকো তৈরি করে সাধারণ জনগণ টেকার নদী পারাপার হয়ে থাকে, যেখানে প্রতিদিন দুর্ঘটনা, প্রাণহানির খবর শোনা যাচ্ছে। এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবি অতি শীঘ্রই সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে এলাকার মানুষের জন্য শাহিন চাকলাদারের দুর্নীতি থেকে ব্রিজটি মুক্ত করে পুনর্নির্মাণের মধ্য দিয়ে চলাচলের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান করেছেন অত্র এলাকার ভুক্তভোগী জনগণ। কেননা টেকার নদীর এপার ওপারে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ ব্যাংক, এনজিও, বিমা, যা মানুষের প্রতিদিন কর্মকাণ্ডের জন্য টেকার নদী পারাপারে রয়েছে মুখ্য ভূমিকা। এই ব্রিজটা এতদিন লাগে না, এই পদ্মা সেতু এতদিন লাগেনি। এই ব্রিজ একজন করে কাজ করা হয়েছে।